আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুমন, কি অবস্থা? আরে ভাই ভালো না, সৌদি আরবে ভাই মনে করেন কাজ কামে যায় ঝামেলা বুঝেন। হ্যাঁ। দালালে কইছে কাজ কাম দিব, এখন মনে করেন কাজ কাম তো দিতেই পারে না। এক জায়গায় কাজ করছি আপনার 2 মাস, 2 মাস। কিন্তু 2 মাস আমার একটা কথা দেয় নাই। উল্টারও জারি জুরি দিতেছে, মনে করেন বাসায় মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে। ঠিক আছে, মনে করেন 5.5 লাখ টাকার উপরে ঋণ করছি। কি কও? ঠিক আছে, কিস্তি উঠেছি। তো কিস্তি আলায় তো মনে করেন রেগুলারই আইতাছে বাসায়, টাকা পয়সা দিতে পারে না, বাসায় চিল্লা যায়। আবার মনে করেন না গরিব মানুষ হলে যেটা হয় আর কি। এখন তুমি কি কাজ করো ভাইয়া? এখন ভাই যে মনে করেন বলদ দিয়া কাজ করি, বলদের বোতল টুকাই, ওই 2-1 টাকা যায় বেশি না, খাওয়ানোটা হয় না। তো কি ওই দালাল কি তোমার টাকা পয়সা দেয় না খাওয়ার? না না, টাকা পয়সা তো দেয় না, দূরের কথা, আর 2 মাস ধরে কাজ করতেছি, ওই কাজের টাকাই আমার দিতেছে না। তো তুমি টেনশন করো না, আমি দালাল আপনারা তো আমি ফোন দিয়া আনাইছি এই জায়গায়, আপনারা ফোন দিছিলাম বড় ভাই হিসাবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো দেখবেন আপনি। ঠিক আছে, দালালের ফোন দিয়া আমি দেখতাছি, আমি দালালের ফোন দিছি। তুমি এখানে আসার আগে আমি দালালের ফোন দিছি, দালাল আসতেছে, একটু পরে দালাল আসবো। ঠিক আছে, আসলে তোমার টাকা পয়সা দেয় না, ঠিক আছে, কয় মাস কাম করছো, তুমি সব দালালের বলবা, তারপর আমরা আসি, আমরা সংশোধন এটা করে দিব। ঠিক আছে, তুমি আমার ফোন দিছো, আমি এটা আইছি তোমার কথায়, বুঝছো? তো ও দালাল আইতেছে, ঠিক আছে, একটু খারাপ। তো তুমি ঋণ করে কত লাগছে সৌদি আরব আইতে? ভাই 5.5 লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কয় মাস? তারপরে মনে করেন আমার আসছি তো মনে করেন 6 মাস ধরে, 6 মাসের ভিতরে 4 মাস পরে এলো কাজে লাগছি। বিষয়টা বুঝছেন, 4 মাস পরে কাজে লাগছি একটা বলদ দিয়ে কোম্পানিতে, ময়লা টুকাই। ওই বলদ কোম্পানি নাকি? ওই ডাস্টবিন মাসবিনে ময়লা ফালাই আর কি, 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করায়। হেড তো মনে করেন টাকা দেয় না, 2 মাস হয়েছে। তাই বিষয় হয়েছে আমার ফ্যামিলিতে 10-12 জন লোক আছে, খাবার খাওয়াই না। একটা পেট চালাইতে গেলে কয় টাকা লাগে তো জানেনি, নর্মালি 10-12 হাজার টাকা লাগে। মনে করেন 10-12 জন লোক খাইতে কয় টাকা লাগে না, আমি কয় টাকা কামাইমু, কয় টাকা বাসায় দিমু, আর কয় টাকা দালাল লগে চিল্লাচিল্লি করুম। যাই হোক ভাই, দালালের আমি ফোন দিছি, দালাল আইবো। ঠিক আছে, আইলে তুমি সব কইবা, তোমার কথা তুমি সব কইবা। আমি তো আপনার বুঝাই গুছি, তারপরে এটা দায়িত্ব হইলো আপনার উপর দিছি। ঠিক আছে, দালাল যদি আসে আপনি বুঝমতো দেবেন, তারপরে আমি আপনার কইমু, সমস্যা নেই। এমন জানা যে আমি আপনারই কইমি এরম না, দালাল এলে দালাল এলো, ওই বিষয়টা আমি বুঝাইতেছি, এবার আপনিও বুঝাইবেন যেভাবে ভালো। এই যে দালাল, ওই যে পোলাটা আনছেন দেশের থেকে, ঠিকঠাক মতন কাম দেন নাই। ঠিক আছে, পোলায় খাওয়ান খরচা নাই, ফ্যামিলিতে টাকা বাড়াইতে হয়, 4 মাস 6 মাস ধরে কাজ করে, আপনারা টাকা আটকে দিচ্ছেন 4 মাসের, এ পোলায় কেমনে চলে? না ঠিক আছে, ওরে তুমি আনছি, তারে তুমি কাজে লাগাই দিছি। কাজে লাগাইছেন? কি কাজে লাগাইছেন? টাকা পয়সা ঠিক মতন দেয় না? ঠিক মতন দেয় তোমার টাকা? না 2 মাস ধরে 3 মাস হয়ে গেছে, টাকা দেয় না, তো 1 টাকা দেয় নাই। আমি খাবার খাইতেছি, বোতল দেন না, এই পোলায় কেমনে? ঠিক আছে, বোতল ঢুকায় ব্যস্ত আছি, তারপরে খাইতেছি। আমার কল দিছে ভাই, 6 বার কল দিছে ভাই, বুঝছেন? এর লাগি আপনারা আমি ফোন দিছি, আপনারা একটা ব্যবস্থা করে দেন ভাই। ব্যবস্থা করছি, তা আমার কোম্পানির থেকে বিল পাই নাই। আমি আর বাপ মা আপনার কথা শুন না, আর বাপ মা জায়গা জমিন যা আছে সব বেচে আর এই যে বিদেশে পাঠাইছে, ভাই, তো আর ফ্যামিলি চলাইতে হবে নাকি? আর ওদিক দিয়েও সব খুয়ে আইছে, এদিক দিয়েও যদি আপনি কাজ কাম না দেন, ফ্যামিলিটা চলবে কেমনে ভাই? ফ্যামিলি চলবে তো দূরের কথা, আমার মানে খাবার খাওয়ার টাকাটাই নাই। ঠিক আছে, ফ্যামিলি তো 8-10 জন আছে, এখন ভাই টাকা আছে, আপনি আর দিয়া দিয়েন। ঠিক আছে, আমি কোম্পানি আমার বিল দেয় নাই, তো তাই বিল দেই। এখন আপনি পারেন কি, কোম্পানি আমি যেখানে কাজ করছি ওই মুদিরের লগে আলাপ করতে, মালিকের লগে আলাপ করিয়া, ঠিক আছে, এলা আমার বেতন 1 মাসের টা দেয়, 2 মাসের টা, 2 মাস কাজ 2 মাসের টা দেয়, তো ভালোই। এটা আপনি আলাপ করিয়া দেন, আমি আলাপ করি, তোমারে দিয়ে দেব না টাকা। তাই এমনি এটা ভাই আপনি সংশোধন করেন। আপনি লাগলে এখন ফোন দেন। সৌদি আরব দেখা এটা খালি মায়ের আপনার মগ্ন দেখা, নাহলে আপনারা এখন ও চাইতাম। ঠিক আছে, এখন আপনার ও চাইতাম না, এটা তুমি কেমন ধরে? না দাদা, আপনি একটা না ভাই, আপনার আমি চিনি ভাই, আপনি একটা কাজের লাগে তো পোলার লগে তো কাজের মিল নাই, দাঁত দানা কইরা আইছে সৌদি আরব, আই এখন পোলারে কাজ কাম দিছেন ঠিকই, বেতন দেন না, পোলায় খাইবো কি? হুইন্দা দেয় ফ্যামিলি থেকে পয়সা, বেতন নাই, টাকা বেটা কেমনে দিব? টাকা দেয় না কোম্পানি নাকি? আরে দাদা, তার তো চলতে হইব নাকি? ঠিক আছে, আবার খাবার খাওয়ার টাকাটাই দেয় না। ঠিক আছে, তোমার বিল পেলে তোমার আমি টাকা দিতে আছি স্যালারি নাকি? আপনাকে আরে ফোন দেন, মালিকের ফোন দেয়া কোন আমার বেতন দিতে, আমার বেতন লাগবে ইমার্জেন্সি 2 মাস। মালিকের ফোন দেয়ার বেতন 2 মাসে না দিতে 1 মাসের টা তো দিবেন, আপনি ফোন দেন। ঠিক আছে, আমি দিয়ে দেব। মানে পোলা পাইনা আছে, বউ বাচ্চা আছে ভাই। ঠিক আছে, তুমি তো জানো আমি কত না, এটা আমি জানি ভাই, ওটা আমি জানি। ঠিক আছে, তো ভাইটা অনেক কষ্টে আছে ভাই, আমার ফোন দিছে 5-6 বার ফোন দিছে। ঠিক আছে, ফ্যামিলিতে কেমনে কেমনে নাম্বার লাইছে আমি জানি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার আমি বেতন বিল পাইলে তোমার আমি বেতন দেব। সংশোধন করে দিবেন। বাসায় কবে টাকা আবার কালকে বেতন কবে দিব, ওই বিষয়ে আগে আলাপ আলোচনা করেন। ঠিক আছে, আমার বেতন কবে দিবেন আপনি? কয়দিনের ভিতরে বেতন দিব, এটা কত ফোন দিয়া আমার জিগাইতে করেন, আমি ফোন দিই। কোম্পানি তো আমার শিওর দেয় না, কোম্পানি আমারে দিলে বিল দিলে আমি তোমার দিয়ে দেব। কোম্পানি না ভাই, আপনার থেকে টাকা দিয়া দেন তোমার। আচ্ছা, আমি ফোন দিতেছি, আমি কোম্পানি ওয়ালারে ফোন দিতেছি, বেতন কি আজকে দিব নাকি? ঠিক আছে, তোমার ফোন দেওয়া লাগবে না, তোমার আমি তুমি ফোন দিও না, আমি আইছি না,
তুমি এত টেনশন তোমার করো না, আমি ফোন আইছি লাগবে না, তোমার আমি আইছি। 100 দেই, তুমি চলো, তারপর আমি না তোমার- ভাই, না, না, 100 লাগবে না, আমি টাকা দিছি ভাই। আমার ঘরের 10 জন লোক খাওয়াই না, ঠিক আছে, বুঝ দেবো বিষয়টা। তুমি 100 দে চলো, তোমার 100-200 টাকা দিয়ে আমি কিছু না ভাই, আমি বাড়িতে টাকা টাকা দিছি, পাঠাই দেবো, আমি টাকা 30,000 দিছি। ধরো। আপনি আমি কালকে বিষয়টা বুঝতে পারি, আমি মালিকের আমি মালিকের ফোন দিতেছি, ঠিক আছে, যদি আমি টাকা দেয় টাকা দিছি। বুঝছি আমি। কারণ হ্যাঁ ফ্যামিলিতে টাকা পাঠাইতে হইব ভাই, ফ্যামিলি 10-20 হাজার টাকা চলে না, ঠিক আছে, লাখ টাকা লাগবে 50,000। তোমার কথা বুঝছি কালকের আমি। ভিতরে আপনি 50,000 এর ব্যবস্থা করে দিবেন, আর ফ্যামিলিতে পাঠাইবো, ঠিক আছে। কালকে না, আমি 10 কারণ দিনের ভাই, মধ্যে- সামনে ঈদ। আমি 10 দিনের মধ্যে আমি বিল ভাই, পেলে আর আমি সামনে ঈদ, আর বাচ্চা আমি কাচ্চা- কথা দিতে পারতাছি না ভাই, আমার আগে আমার কথাটা শোনেন ভাই, কিভাবে কথা? আমার কথাটা শোনেন। সামনে কুরবানির ঈদ, ছোট বাচ্চা আছে 3টা, ঠিক আমি আছে। বুঝছি, আমি- তাদের নতুন জামা কাপড় দিতে হয় ভাই, বাচ্চা মানুষ বোঝে না, ওদের না আবদার করে বইছে, আর নতুন নতুন জামা চাইছিনি, আর পোলাপাইন থাকলে কি নতুন জামা কি আর আসা থাকে? ওই টাকাটা নাই বলার কাছে। আর যারা ভিক্ষা করে রাখা হ্যাঁ তো মনে করে যে ঈদের সবাই নতুন জামা কাপড় পরায় পোলা মেয়েরে। যাক যাক আইছে তো নতুন, আর এই কোম্পানির সিস্টেম তো বোঝো, নতুন আইলে তো প্রতি মাসে টাকা দেয় না। যাই হোক ভাই, আমি ওরা- মনে করো আরে কথা দিতে পারতাছি না, আমি কালকে না, আমি আরে 10 দিন পরে আমি আরে বেতন দিয়ে দেব, মানে ঠিক আছে কোম্পানি। আচ্ছা তাইলে আমি মালিকের ফোন দিয়ে জিগাইতেছি 10 দিনের ভিতরে না না, আমি আইছি, তুমি মালিকের কি তুমি জন্য ফোন মালিকের দিবা? এত করো ওটা আমি না, তোমার দেখতাছি, আমি তোমার কইলাম 100 সমাধান টাকা করে দেব। তুমি না খাইও ভাই, না। আমি টাকা দিছি আর 100 টাকা বাড়িতে কি হইব কোন? 100 তুমি টাকা খাও, দিয়ে হয়? তোমার আমি দেব তোমার না কত আবার। লাগবো? আমার লাগবো 10,000 টাকা লাগবে দিছি। আর 1000 দেন, তোমার কেমন দিবেন? তোমার আমি 1000 যাও দিতেছি, তোমার আমি দেন, কালকে না, দিতেছি। এখন দেন ভাই, কালকে 1000 দিতেছি। তোমার আমি যাক, কালকে তোমার দিলে কালকে- ওটা তুমি ফ্যামিলিতে পাঠাই দিও, যাও। পরে বাদ বাকি অর্ডার লাগান যাও, কালকে তুমি বলতেছি। চিন্তা করো না ভাই, ঠিক আছে, চিন্তা যাক করো ভাই, না। চিন্তা করো না, ঠিক আছে। দেশি মানুষ, না, এক টাকার মানুষ। আপনার আমি বলাই আনছি, ঠিক আছে, বড় ভাই হিসেবে বলাই আনছি, আপনার বিষয়টা হলো ফেস করবেন। হ্যাঁ, ওইটা ভাই, ওইটা আমি এখন দেখতাছি, ঠিক আছে। যেমনি ভালো হয় ওইটা কথা আপনার কইছি। লগে বুঝায় কথা কইবেন, ঠিক আছে। আমার কথা হইলো কি, আমি গরিব মানুষ, আমার টাকা যদি মাইরা খায় তা আল্লাহ উঠবে, আল্লাহ আছে। আল্লাহ বেরো সমস্যা দিবে নাই ভাই, ভাই। ঠিক আছে, আল্লাহ বেরো মাইরা দিবে। খাইবো কে ভাই, তোমার যাই টাকা হোক মাইরা ভাই, খাইবো এটা কে? আমি আর আমি বুঝ দিয়া তোমার দিতে টাকা এখন মাইরা 2 মাসের খাবো। টাকা যেমনি ভালো হয় আপনি মিলাই দেন, হ্যাঁ। ঠিক আছে তা ভাই, তা আমি যাই, আমার আবার একটু কাজ আছে, ঠিক আছে, আমার টাইমও নাই, ঠিক আছে, তো আমি বিজি আছি, তা আমি যাই, আর কি কম। তো আপনি জান ভাই, আর ওই যে আল্লাহ আরে ভালো করে বুঝায় কথাটা কইয়া দেন, ঠিক ওটা আছে। কইয়া বিষয়টা দেন। হচ্ছে 1000 টাকা তুমি আমার চিন্তা বাসায় করো পাঠানো না। লাগবে জরুরি। তুমি ওই চিন্তা কথা করো শোনো, না, কথা তোমার শোনো। তোমার আমি বলছি তো, আমি তোমার কালকে আমি দেখতাছি, কালকে ওইটাই মাথায় রাখেন, ঠিক আছে। আর বড় ভাই মানুষ, আর গরিব মানুষ দেখে তো 50,000 টাকা দিলে সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি যদি পারেন আমার উপকার হইব না। যাক, সমস্যা না, আমি ওই তোমার 1000 দিয়া বাদ বাকি ভাই যা আছে ওইটা পরে দিয়ে দিয়েন, ঠিক আছে, সুমন, তো আমার একটু কাজ আছে, ওকে আমি ভাই, যাই, ওকে, হ্যাঁ? আমরা সব এক দেশি ভাই, মানুষ, ঠিক আছে। সমস্যা না, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না তুমি ভাইয়া। চিন্তা করো না, আমি যাই। আর মনে করেন গরিব মানুষ দেখে তো বলছিলাম কথা, আমি তোমার ঠিক আছে। কালকে আমি টাকা ওকে ভাই, ওকে, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওই তোমার দিয়া দিব ভাই, টেনশন করে না, আমি আইছি না, তোমার টেনশন না দেখো না। আমি তোমার টাকা দিব, তোমার চিন্তা করো না, তুমি বাসা আমার ভাই সময় নিছে একদিনের, ঠিক আছে। ওই বকি ঝুঁকি কথা চলবে না। না না না, আমার বাড়ি দিল টাকা পাঠান লাগবে 10 জন 12 জন খাওয়াই না লোক, ঠিক আছে। ওই যখন কইবো কালকে দিব, কালকে এলে আবার কেউ পরশু দিব, না না, ওইটা তো আমার সামনে বললে ওটা গেছে না, যদি তুমি না দেয়, tension এটা risk করো না, আছে, ঠিক ঠিক আছে, আছে? তুমি টেনশন করো না, তুমি যাও বাসায় যাও ভাইয়া, যা খাওয়া দাওয়া করো গা, ঠিক আছে।